এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা মরণের চিঠি গুলো যদি সঠিকভাবে যদি পড়তে পারো মরার পরে তোমরা জান্নাতি হবে, তোমরা জান্নাতি হবে। এ বাবাজি এক নম্বর বাবাজি দাড়ি পেকে যাওয়া। কি বললাম? এক নম্বর দাড়ি পেকে যার যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে থাকেন ও আমার বান্দা তুমি আর গুনার কাজ করো না, পাপের কাজ করো না, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না। তোমার তো দাড়ি পেকে গেল মানে তোমাকে মরণের চিঠি পাঠায়া দিয়েছি। আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে? বাবাজি মুসলমান, তাই এক নম্বর হচ্ছে বাবা দাড়ি পেকে যাওয়া মানে মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা তরফ থেকে মেসেজ দিতেছে এ বান্দারা তোমরা জীবনে পাপের কাজ করো না, তোমরা নামাজ ছাড়িও না, তোমরা রোজা বাতিল দিও না, তোমরা আমল কাজ বাতিল দিও না, তোমরা গুনার কাজে লিপ্ত হও না, তোমরা মদ পান করো না, তোমরা জুয়া খেলো না, তোমরা মেলাতে ঠেলা খেও না। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে থাকে বান্দা তোমার মুখে দাড়ি পেকে গেল তুমি এখনো মরণের চিঠি খানা পড়তে পারলে না। তাইলে বাবাজি পাঁচটার মধ্যে এক নাম্বার হলো দাড়ি পেকে যাওয়া মানে আপনাকে মরণের চিঠি আল্লাহ পাঠিয়েছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো মাথার চুল পেকে যাওয়া। বাবা এই মাথার চুল পাকে না পাকে না? এখন 12, 13, 14, 15 বছর ছেলে চুল পাকেছে গ্যাস্ট্রিকের জন্য, ঠিক না? বাবা দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো বাবা বান্দারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমাদের মাথার চুল যখন ঘন ঘন পেকে যাবে তুমি জেনে নিবা তোমাকে আল্লাহ তরফ থেকে মেসেজ দেওয়া হচ্ছে মানে তোমাকে মরণের চিঠি দিয়ে পাঠিয়েছে। আল্লাহ বলতেছে বান্দা একবার মরণের চিঠিটা পড়ো পড়ো পড়ো। যেই বান্দা মরণের চিঠি করে পড়ে নিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। এক নম্বর দাড়ি, 2 নম্বর চুল, 3 নম্বর বাবাজি দাঁত খুলে যাওয়া। কি বললাম? অনেকে মানুষের বাবাজি খেতে খেতে আপনার দাঁত ভেঙে যায়, বয়স্ক মানুষদের বাবা দাঁত গুলো ভেঙে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের যখন দাঁত খুলে যাবে তুমি বুঝে নেবে তোমাকে মরণের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। আর দাঁত যখন চলে যাবে বাবাজি চিন্তা করে আর দাঁত ফিরে আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারা তোমাদের যখন দাঁত খুলে যাবে তোমরা মনে করবে যে এটাই তোমার জন্য মরণের চিঠি। তাহলে কটা হলো? 3টা। 4 নাম্বার হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া। কি বললাম? চোখের জ্যোতি কমে যাওয়া। অনেকে মানুষের দেখেন বাবা যে চশমা দরকার হয়, বাবা দরকার জিনিসগুলো বাবা চিনতে পাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোর চোখের জ্যোতি কমে গেল, চোখের জ্যোতি কমে গেল তার মানে তোকে আমার তরফ থেকে আপনার কিনা মরণের চিঠি পাঠিয়ে দিয়েছি। আর গুনার কাজ করিস না, পাপের কাজ করিস না, তাড়াতাড়ি করে আমার রাস্তাতে এসে তওবা কর, আমি তোকে maaf করে দিয়ে জান্নাতি বানায়া নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও বাবাজি 5 নাম্বার হলো বাবাজি আপনার হাত পা ল্যাংড়া হয়ে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার যখন হাত পা ল্যাংড়া হয়ে যাবে তুমি যখন হাঁটা চলাফেরা করতে পারবে না তুমি বুঝে নেবে তোমার মরণের টাইম কাছে এসেছে, তোমাকে মরণের আপনার কিনা চিঠি পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা কখনো গুনার কাজ করিও না, সঠিক পথে চলো। আল্লাহ কখন মরণ নিবে কেউ বাবা বলতে পারবে না। তাহলে কটা হলো গো?
5টা। 1 নম্বর দাড়ি পেকে যাওয়া, ভালো করে মনে রাখবেন। 2 নম্বর হচ্ছে মাথা চুল পেকে যাওয়া, 3 নম্বর হচ্ছে দাঁত খসে যাওয়া, 4 নম্বর হচ্ছে চোখের জ্যোতি কমে যাওয়া, 5 নম্বর হচ্ছে হাত বা আপনার হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া। এগুলা হচ্ছে আল্লাহর তরফ থেকে মেসেজ দেয়, মরণের চিঠি পাঠায়। আল্লাহ বলছে তুই তার কোনো মতে ঠিক হলি না, মরার পরে জাহান্নামে যা। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে এইটুকু বোঝাতে চাইলাম, নামাজ রোজা হজ যাকাত করেন। আমরা এখন অনেকে মানুষ আছি বাবাজি ঠিকভাবে নামাজ আদায় করতে পারি না। পারি গো? ফজর পড়ি তো আসর নাই, ফজর পড়ি তো জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো মাগরিব নাই, মাগরিব পড়ি তো ঈশা নাই। তাইলে আমরা কেমন নামাজি হলাম? এই বাবা আপনাদেরকে একটা ছোট ছোট করে ঘটনা শোনার পরে একটা তারপরে লম্বা জীবনী ধরব আপনাদের সম্মুখে। চলুন বাবা জিয়া কে যাই। এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, একদিন মুসা কালিমুল্লাহর জামানাতে বাবাজি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পারে যাবেন। রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ টুক 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 করে যাচ্ছেন। বাবা একজন পাগল, কি বললাম, একজন পাগল মুসা নবীকে বলছে, বলো গো মুসা নবী, আমি তো একটা পাগল, তবে আপনি তো আল্লাহর সঙ্গে তোর পারে কথা বলতে যাচ্ছেন। এক কাজ করুন, আমি এই জায়গাতে এমন আল্লাহর ইবাদত করেছি, এত ইবাদত করেছি, সে সিজদা দেওয়ার জায়গাটা জানো গর্ত হয়ে গেছে। আমি এত ইবাদত করেছি, আমার চুল দাড়ি পেকে গেছে, আমি আল্লাহর এত ইবাদত করেছি, আমার মাজাটা কুকড়ি হয়ে গেছে, আমি আর মাজা সাফ করতে পারি না। এ মুসা নবী, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জানিয়ে দিবেন, ওগো আল্লাহ, আমার নামাজ আল্লাহ কবুল করেছে না করেনি। কিছু বুঝতে পারছেন? মুসা নবী বলে, ঠিক আছে পাগল, আমি বলবো আল্লাহর কাছে তোমার কথাটা তুলবো। বাবাজি মুসলমান, সোনা মানিক, যখন মুসা কালিমুল্লাহ এক পা দুপা করে যখন তুর পারে গেলেন, তুর পারে যাবার পরে আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ বাবা যে কথাবার্তা যখন সমাপ্ত হলো, মুসা নবী বলতেছে, বনো রব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একজন পাগল এত সেজদা মেরেছে, এত সেজদা মেরেছি, সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে, জীবন আপনার ইবাদত কোন রকমের বাতিল দেয় নাই। ওগো রব্বুল আলামিন, এত ইবাদত করেছে, চার চুল দাড়ি পেকে গেছে, এমন কিনা মাজাটাও আপনার কিনা কোকড়ি হয়ে গেছে, সাট করতে পারে না। বেরাদর ইসলাম মাজান সামানি کرام, মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ওই পাগলের নামাজ এবং সিজদা কবুল হয়েছে না হয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা নবী, তুমি গিয়ে পাগলটাকে বলে দিবা তোমার একটাও সিজদা কবুল হয়নি, একটাও সিজদা আল্লাহর দরবারে কবুল হয়নি। আচ্ছা বলুন তো, আমি 5 বছর 10 বছর নামাজ পড়ার পরে কোন মৌলবি যদি বলে যায় তোমার নামাজ সবই বেকার হয়ে গেছে, তাহলে আর নামাজ পড়তে ভালো লাগবে? আমরা তো এই বলতাম, হ্যাঁ আর নামাজ পড়বা কি করবো? 5 বছর 10 বছর নামাজ পড়ে যখন বলছে কোনো কাজে লাগবে না, তার নামাজ পড়ে কি করবো, নাকি বলছেন? বাবা যে মুসা কালিমুল্লাহ তিনি এক পা দুপা করে বাবা দিয়ে এসেছেন, আসার পরে মুসা কালিমুল্লাহ, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ পাগলটাকে বলতেছে, বলে, হে পাগল, তুমি যে নামাজ পড়েছো, নামাজ তোমার একটাও সিজদা আল্লাহ দরবারে কবুল হয় না। পাগলটা বলতেছে, ওগো মুসা নবী, আল্লাহ কবুল করুক চায় না করুক, আল্লাহর হুকুম আমাকে আদায় করতে হবে। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছি, আমি জীবন আল্লাহর ইবাদত করা বাদ দেব না। আল্লাহ আমার কবুল করুক চায় না করুক, আমার ইবাদত আমি করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো
মুসা কালিমুল্লাহ ওই পাগলটাকে বলে দাও, বলে তোমার সব সেজদা আমার দরবারে কবুল হয়ে গেছে। বলে সব কবুল হয়ে গেছে। পাগলটা বলছে হুজুর আপনি যে এখনই বললেন যে আমার একটা সেজদা আল্লাহ দরবারে কবুল হয়নি। মুসা নবী বলতেছে পাগল আমাকে আল্লাহ বলেছিল, কিন্তু এখন আবার গায়বী আওয়াজ দিয়ে বলে এ মুসা তার সমস্ত সেজদা আমার দরবারে কবুল হয়ে গেছে। পাগলটা বলছে গো মুসা নবী কেন আমার সব সেজদা কবুল করে নিয়েছে? মুসা নবী বলতেছে বলে পাগল তুমি তো বলেছো আল্লাহ কবুল করুক চাই না করুক আমার ইবাদত আমি সারা জীবন করে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বাবাজি খুশি হয়া এই পাগলকে জান্নাতি বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, এই মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও শুনে নাও তুমি পাগল, তবে এই পাগল হওয়া আমাদের দরকার আছে না নাই? কি গো আমরা দুনিয়াতে যতগুলি পাগল আছি বুঝলেন, আমরা দুনিয়াতে যতগুলি পাগল আছে সবাই পাগল। আমরা সবাই পাগল কি পাগল নাই? আমরা কেউ নমাজের পাগল, আমরা কেউ নবীর পাগল, আমরা কেউ রাস্তার পাগল, আমরা কেউ টাকার পাগল, আমরা কেউ বাবাজি মদ ঘরের পাগল, আমরা কেউ জিয়াকের পাগল। দুনিয়াতে যতগুলি মানুষ আছে বাবা সবাই পাগল পাগল পাগল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দিরাও মেন পাগল হও যাতে মরার পরে জান্নাতি হওয়া যায়। এ বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই এই পাগল আল্লাহর ইবাদত এতই করেছিল বাবা বেরাদর ইসলাম নিজের জায়গাটা সেজদা মেরে 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 বাবা গর্ব করে দিয়েছে, কোনদিন আল্লাহর ইবাদত ছাড়ে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা শুননা, তাইলে আমরা নামাজি হতে চাই কি চাই না? আচ্ছা বলেন তো কি কেন নামাজি হতে চাই? হাত তোলেন না। আল্লাহ যদি কবুল করি নেই, আল্লাহ বলছে জান্নাতি বাগানে যারা নামাজ পড়ে বলে হাত তুলেছে যদি রাতের মধ্যে মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি আসুন বিরাদার, আপনাদেরকে এতক্ষণ আমি ওয়াজের টিলা দিলাম, এবার চলুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 পারা সূরা হাদিদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? কার কথা বললেন গো? আমার নবীজির কথা। জোরে কোন আমার আল্লাহ বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। তার মানে আমার নবীকে সর্বপ্রথম তৈরি করেছেন এবং নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আখেরি জামানার নবী করে। ওয়া খাতামান নবিয়্যিন, ইনার পরে আর কোন নবীগণ আসবে না। ঠিক না? তো বাবাজি মুসলমান একটু বোঝার চেষ্টা করুন। আজ আমরা অনেকে মানুষ বাবাজি এই নবীকে নিয়ে বাবা কত রকম আমরা মতভেদ রয়েছে, আছে না নাই? আমি প্রথম বলেছি যে ঈমান আকীদা আমাদের সর্বপ্রথম জরুরি। যার ভিতরে ঈমান আকীদা আছে তার ভিতরে সব আছে, ঠিক কি না বাবা? চলুন তো আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করলেন। দুনিয়াতে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা ফারিস্তা কোন মানুষ কোন জিনিসই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না। সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন। তাই আল্লাহ বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য,
তিনি সব কিছুই জানেন। জোরে বলবেন না? আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে নবী কিছুই জানে না, আর আল্লাহ বলতেছে নবী সব কিছু জানে। তো বাবাজি মুসলমান, নবী যদি সব কিছু জানেন, আল্লাহ যদি কোরআনে বলে, তাহলে আর কোন মোল্লার কথা চলবে? জি, মোল্লার কথা চলবে না। আমি যেখানে যাই সেখানে চ্যালেঞ্জ ছেড়ে দিই যে বাপের বেটা বাপ যদি হয়, আর তুমি হাদিস কোরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে নবী কিছু জানে না, তোমাকে 5 লাখ টাকা পুরস্কার দিয়ে যাব। জি বেশ, এখনই আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম। দেখ, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে, যেখান থেকে দেখাবে দেখা যে নবী পড়তে জানে না, তাকে 5 লাখ টাকা পুরস্কার দেব। ইয়ারা তো পড়ে না, শুধু বাবাজি ভুল ধরার জন্য ইয়ারা এই সোশ্যাল মিডিয়াতে এখন এসেছে। তবে বাবাজি মুসলমান, এদেরকে বইলাও না বলে ভালো। কেন না, দেখেছেন কুকুরের লেজ কোনদিন সোজা হয়েছে? দেখেছেন? কুকুরের লেজ যতই টানবেন, সারাদিন মান ধরে যদি টানেন, তো যেমন কুকুরি থেকে যাবে। এদেরকে যতই হাদিস কোরআন শুনান, এরা তো মানবে না। এরা তো নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবাসে না। আর যারা নবীকে মোহাব্বত করে, নবীর জন্য বাবাজি অন্তর থেকে বাবাজি জল পড়তে থাকে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, কে যাও ভাই নবীজির কাছে, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে। এটা আমার সাথে থেকে বলতে পারবেন, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নবী গো তুমি ডেকে নাও, নবী গো তুমি ডেকে নাও, ওই যে সোনার মদিনা। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরে কানো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, তামাম লম্বক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, আগে নবীকে চিনে নাও, তোমার সব ধন্য হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তবে আমার নবী মুস্তাফা বলেছে কি, আগে আল্লাহ বলেছে নবীকে মোহাব্বত করো, আর আমার নবী মুস্তাফা ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে মোহাব্বত করো। আচ্ছা বলুন তো, বাপ মাকে কারা ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো। ভালোবাসে। কেমন মোহাব্বত করবেন বাপ মাকে একটু শোনাবো নাকি? চলুন বাবা। একজন ব্যক্তি, আচ্ছা বাবা যে একবার দূর করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। কমিটির তরফ থেকে আবেদন, যারা নদীর পাশে নদীর ধারে যারা মোটরসাইকেল নিয়ে নামছে তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কেউ নদীর ধারে মোটরসাইকেল নিয়ে নামবেন না। আপনারা কেউ নদীর ধারে মোটরসাইকেল নিয়ে নামবেন না। যদি নামেন তো আপনার বিপদ আসতে পারে। তো বাবাজি চলুন। একদিন আমার নবী মুস্তাফা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে কিছু সাহাবীরা আছেন। তো সাহাবীদেরকে বলছে, এ সাহাবীরা কাজ করো, এই ব্যক্তির কবরে আযাব চলছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। আমার নবী বলছে, সাহাবা শোনো, এই কবরে আযাব চলছে, একটু আমার সাথে হাত তুলে একটু দোয়া করো। আমার নবী যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি হাত দুখানা তুলেছেন। হাত দুখানা তোলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ গো, যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার কবরে আযাবটা আল্লাহ মাফ করে দিন। আমার নবীজি সাহাবীদেরকে দুখানা হাত তুলে নিয়ে দোয়া করছেন। দোয়া করার পরে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, বলো গো দয়াল নবীজি, তবে এই দোয়া আজকে আপনার কবুল হবে না, হবে না। আবার নবীজি বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছি, কারেন্টের মতো আল্লাহ আপনি দোয়াকে কবুল করে নিয়েছেন। ও গো রব্বুল আলামিন, আবার হাতের দোয়া কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো নবীজি, আপনাকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করি না। ও গো রব্বুল আলামিন, আপনি আমার হাতের দোয়া কেন কবুল করলেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নবীজি, যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য কবুল করি নাই। যতক্ষণ ওই ছেলের মা ক্ষমা না করবি ততক্ষণ পর্যন্ত এই ছেলেটার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বলতে, গো সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে এই ছেলেটার কবরে, আচ্ছা বলুন না, বলুন না, এই ছেলেটার মা বেঁচে আছে না নাই? সাহাবায়ে কেরামগণ বলছে, গো দয়াল নবীজি, এই ছেলেটার এখনো মা বেঁচে আছে। ওই যে একটা কুড়ো ঘর দেখা যায়, ওই কুড়ো ঘরে ওই মা, তার মা বৃদ্ধা মা, বয়স্ক মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলছে, গো সাহাবীরা, তোমরা কাজ করো, আমাকে টুক 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 করে নিয়ে চলো ওই বুড়িমার কাছে। ওই বুড়িমার কাছে নিয়ে চলো।
আমার নবী মুস্তাফাকে যখন বাবা বুড়িমার কাছে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি বুড়িমা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি আমার কাছে এসেছেন মানে আমার কপাল খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি বুড়িমা বলতেছে বলো গো নবীজি আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন একটু বলুন না। আমার নবীজি বাবা চোখের পানি ফেলে বলতেছে এই বুড়িমা, বুড়িমা আপনার একটা সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে, ওই কবরে এখন দাও দাও করে আগুন জ্বলতেছে। ও বুড়িমা আপনি যদি আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন তাইলে পরে আর কোনদিন কবরের আযাব বন্ধ হবে না। বুড়িমা চোখের পানি ফেলে বলতেছে, বুড়িমা চোখের পানি ফেলে বলতেছে ওগো দয়াল নবীজি আমার যে সন্তানকে আমি গর্ভেতে আমি 10 মাস 10 দিন রেখেছিলাম, আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলা ঘুমাতাম আমাকে পেটে লাথি মেরে দিত, আমি মা জননী কত সহ্য করে নিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বামাই কথা বলাও বুড়িমা চোখের পানি ফেলে বলছে বলে নবী গো এই ছেলেটা আমাকে এত দুঃখ কষ্ট দিয়েছি, আমাকে এক মুষ্ঠ ভাত খেতে দেয় না, আমাকে লাথি মেরে দিয়েছে, আমাকে গালিগালাজ করেছে। ও গো নবীজি আমার ওই বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবীজি বলতেছে বলো গো আমার বুড়িমা আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন তাইলে পরে আপনার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না। এই মা কি জিনিস দেখেন, নবী আমার চোখের পানি ফেলে কান্না করছে বলে বুড়িমা এ বুড়িমা সন্তানের জন্য আপনি বদদোয়া করবেন না। তখন বুড়িমা বলছো গো নবীজি আমার সন্তানকে যখন মাঘ মাসে জন্ম দিলাম তারপরে ঠান্ডা রাত্রিতে আমার বেটাকে নিয়ে যখন ঘুমাতাম আমার বেটা ডান দিকে পেশাব করে দিত, আমার বেটাকে ভিজাতে শোয়াতাম না, ঠান্ডা লাগাতাম না, আমার বেটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন আমি যখন তুলে নিলাম বাম দিকে যখন পেশাব করে দিত আমি মা জননী আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম, আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল আমি মা জননী ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি আমি পার করে দিলাম, কিন্তু নবী গো আমার সন্তানকে জায়গা দিয়েছি এই বুকের উপরে। ও গো নবীজি গো এই ছেলেটার জন্য আমি এত দুঃখ এত কষ্ট পেয়েছি, এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। এই যুবকেরা তোমাদেরকে বলতে চাই বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবে না, দিবে না, দেবে না। যদি তোমরা বাপ মাকে দুঃখ কষ্ট দাও মরার পরে জান্নাত তো দূরের কথা বাবাজি জাহান্নামে কেটে যেতে হবে। এই কিছু বুঝতে পারছেন? আমার নবীজি বলছে বুড়িমা তাহলে আপনার সন্তানের কবরের পাশে চলেন, জোরে বলেন। বলে সন্তানের পাশে? বলে হ্যাঁ। বুড়িমাকে তার সন্তানের কবরের পাশে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আমার নবীজি দোয়া করে বলতেছে বলো গো আমার রব্বুল আলামিন এই বুড়িমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, ওগো রব্বুল আলামিন এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো নবীজি ওই বুড়িমাকে তার সন্তানের কবরের দিকে তাকাতে বলেন। যখন মামা কবরের
দিকে তাকানো তাকানো বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ওই কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে ওগো মা তুমি ক্ষমা করে দাও তোমার সঙ্গে অন্যায় করেছি তোমার সঙ্গে ভুল করেছি তোমার সঙ্গে পাপ করেছি ও মা তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মা জননী চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো নবীজি আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম দিল থেকে মাফ করে দিলাম আমার নবীজি যখন এই কথা শুনেছেন শোনার পরে সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে এখনকার যুবকের বাপ মাকে বাবা দেখে না সুন্দরী বউ পেয়েছে আর বাপ মার প্রতি বাবা লক্ষ্যটা ভুলে গেছে রে বাবা বাপ মার প্রতি নজর নাই না বাপ মাকে মহব্বত করে না এখনকার যুবকেরা তো জালসা শুনে না বাবা তিয়ারা বাপ মার মহব্বত বুঝে কি করে এখন দেখেন গে মেলাতে যত যুবক ছেলেরা ঘুরে বেড়াতেছে সব যুবকেরা মেয়েদের মুখ দেখার লেগে এসেছে হক কথা বলবো সব যুবক ছেলেরা যারা মেলাতে এসেছে মহিলাদের বাপ মার মুখ দেখার জন্য আর যে সমস্ত মেয়েরা মেলাতে ঠেলা গেছে বাবা জিয়ারা পুরুষ দেখার জন্য মেলায় ঠেলা গেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন তোমার গাছ হবে তেমন তোমার ফল ধরবে ঠিক না যদি বাবাজি কে দিয়েছে বেনামে একজন দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলা কালা হযরত জিন্দাবাদ বেনামে দিয়েছে 200 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ বাবাজি মুসলমান হে সোনা মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলি নামাজের আগে মা বাবাকে মহব্বত করুন বাবা যেমন নবী মুস্তাফার সম্মুখে একজন সাহাবী গেছেন যাবার পরে বলতেছে বলো গো রব্বুল আলামিন ওগো নবীজি আমরা জান্নাত পাবো কেমন করে জান্নাত পাবো কেমন করে আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা তোমার বাড়ির ভিতরেই জান্নাত ভরা আছে কি বললাম বাড়ির ভিতরে জান্নাত ভরা সাহাবীরা বলছে নবী গো বুঝতে পারলাম না বাড়ির ভিতরে জান্নাত মানে আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা শুনে নাও বাপ মার সেবা করাই মানে বাপ মার সেবাই করাই মানে জান্নাত পেয়ে যাও তোমার বাপ মায়ের পায়ে যদি তুমি চুমা দাও তাইলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয় ঠিক না তা কই বলতেছে রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম উস্তুনে হানানা একটি খেজুর গাছের নাম যাকে দেরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লাগা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লাগা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম জোরে কানু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি তাহলে বাপ মাকে আমরা মহব্বত করব কে কে একটু হাত তুলে দেখান তো বাবা সুবহানাল্লাহ চলুন একজন কসাই মাকে ভালোবেসে জান্নাতে গেছে
জি, এই ঘটনাটা আপনার লম্বা ধরবো, তবে বাবাজি, যার বাপ মা নাই প্রত্যেক শুক্রবারে গিয়ে কবরটা জিয়ারত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কোন সন্তান যদি বাপ মায়ের কবরে গিয়ে জিয়ারত করে বা সূরা ইয়াসিন পড়ে, ওই বাপ মার কবরে 40 দিন আযাব হবে না। জোরে বলে কত হবে না? 40 দিন। যাদের বাপ মা নাই তারা কি করবেন? কবরস্থানে গিয়ে বাপ মার জন্য জিয়ারত করবেন। সূরা ইয়াসিন না তাইলে কুল তো জানেন, আমার নবী বলছেন, কেউ যদি 3 বার ইখলাস সূরা কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়ে, তাকে একটা খতমের সব দেওয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 3 বার কুল পড়াতে যদি একটা খতমের সব দেওয়া হয়, আর আপনার বাপের কবরের পাশে যদি 3 বার সূরা ইখলাস পড়তে পারেন, একটা খতমের সব পাওয়া যায়, আর আপনার মায়ের বাবার কবরের আযাবও বন্ধ হয়ে যাবে। নাকি বলছেন? তো বাবাজি মুসলমান, চলুন যাদের বাপ মা নাই তাদের জন্য জিয়ারত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বাবাজি, একজন কসাই গেছে বাবা জান্নাতে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এই একটু অনুরোধ করে বলবো, একটু আপনারা একটু আগে আসেন তো, একটু আগে আসেন তো বাবা, একটু আগে আসেন না, একটু আগে কে চলেছেন। আমার মায়েরা মনে হয় চরের ধারে, মনে হয় নদীর ধারে বসে বসে হাওয়া খাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এই গরমের সময় তো বাবা জালসা করাও কঠিন, এত গরম পড়ছে রে বাবা। তো যাই হোক, একদিন মুসা নবী তুর পাহাড়ে গেছেন। আশ্চর্য ঘটনা শোনা, আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন কিনা শুনে তা জানি না, তবে আপনাদেরকে ঘটনাটা বলবো, শুনতে রাজি আছেন? একজন কসাই জান্নাতে গেছে। মুসা নবী তুত্তুর করে বাবাজি তুর পাহাড়ে গেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আমার বন্ধুর প্রয়োজন আছে। জোরে কর, ও গো রব্বুল আলামিন, আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো ও গো মুসা নবী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি, বন্ধু কেন হঠাৎ করে বললে? আমার মুসা নবী বলছে, বলো গো আল্লাহ, তবে আপনারও তো বন্ধু আছে। আচ্ছা, আল্লাহর বন্ধু কে গো? আমার নবীজি। আর আমাদের বন্ধু? হ্যাঁ, আমাদের বন্ধু হয় কেউ বাবা মদখোর, কেউ হয় জুয়াখোর, কেউ হয় বেনামাজি, কেউ কোরআন পড়তে জানে না। এখন আপনার আসল বন্ধুকে আর নকল বন্ধুকে এটাও আপনাদেরকে জানাবো হবে। চল বাবাজি, মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তবে আপনার কাছে একটা আবেদন করব, আমার বন্ধুর দরকার আছে, আমার বন্ধুর প্রয়োজন আছে। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, গো আল্লাহ, কসাই আবার আমার বন্ধু হতে পারে কি করে? ও গো রব্বুল আলামিন, আমার যে বন্ধু হবে আমি তাকে সঙ্গ করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলো গো রব্বুল আলামিন, বন্ধু যদি আমার কসাই হয়, তাহলে আমার বন্ধু কসাইকে আমি এখনই দেখতে চাই। আল্লাহ কি না পারে, তাই না বাবা? আল্লাহ কি না পারে? বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও, যখন মুসা কালিমুল্লাহ তিনি
তিনি যখন বলতে চাল্লা আমার বন্ধুটাকে দেখতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হে মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও অমুক বাজারে অমুক শহরে চলে যাও তোমার বন্ধু কসাই জানো গোশত বিক্রি করতেছে। মুসা যাও তোমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মুসা নবী তুর পাতে কি বাবা টুক 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 করে নেমে এক পা দু পা করে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি ওই কসাইয়ের সামনে বাবা পৌঁছে গেছে। কসাইকে বলছে আসসালামু আলাইকুম। কসাই বলছে ওয়া আলাইকুম আসসালাম। বলে মুসা নবী বলতেছে যে আপনার বাড়িতে আমি বন্ধু এবং আপনার বাড়িতে আমি মেহমান এসেছি, আপনি কি আমাকে নিয়ে যাবেন আপনার বাড়ি? কে বলছে? মুসা নবী বলতেছেন কসাইকে, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই বলতেছে বলে কেন আমার বাড়িতে আপনি মেহমান এসেছেন, আপনাকে বাতিল দেব না, চলুন আপনি আমার বাড়িতে চলুন। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান আসে আমার নবীজি বলেন তার যদি সম্মান করা হয় ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কসাই মুসা নবীকে বলতেছে বলো গো বন্ধু চলেন আমার বাড়িতে চলেন। বাবা টুক 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 করে কিছুটা আপনার মার জন্য বাবা যে কসাইয়ের মার জন্য গোস্তের বাবা যে আপনার কলিজা গুলো নিয়েছে, কলিজা গুলো নেওয়ার পরে দোকান গুলো বন্ধ করে দেবে। বাবা টুক 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 করে মুসা নবীকে নিয়ে বাড়িতে চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা যে ওই কসাইটা মুসা নবীকে বলতেছে গো মুসা নবী আপনি এই ঘরের ভিতরে বসুন, এই ঘরের ভিতরে আরাম করুন, আমার একজন মা আছে, আমার মায়ের সেবা করব আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়ের সেবা করব তারপরে আপনাকে দেখব। ও বন্ধু আমার আপনি আমাকে কোন রকমের বদদুয়া দিবেন না। মুসা নবী বলতেছে বলে ঠিক আছে তোমার মার সেবা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী তিনি বলতেছে বাবা যে মুসা নবী তিনি আপনার কি করেছেন, ঘরের ভিতরে বসে আছেন। কসাই বাবা কি করেছে তার মা বিছানায় পেশাব করে দিয়েছে, কসাইয়ের মা বিছানা পায়খানা করে দিয়েছে। বাবাজি কসাই গিয়া মায়ের বিছানা পরিষ্কার করতেছে, মা জননীকে ভালোভাবে গোসল করাইয়া দিয়েছে। এখনকার যুবক ছেলেরা কোন মা যদি বিছানাগত হয়ে যায়, কোন মা যদি পেশাব করে দেয়, কোন মা যদি বিছানা পায়খানা করে দেয়, কোন বাবা যদি বিছানা পায়খানা করে দেয়, বাবাজি ছেলে তো মুখ ঘোরাবে ঘোরাবে, বাবাজি তার বউ মুখ ঘোরাবে। কি ঘোরাছে না? ঘোরাছে। এখনকার ছেলেরা তো বাবা যে মা বাবার সেবা করে না রে ভাই। বিয়ে হলো কি হলো অমনি বাবাজি মা বাবাকে ভুলে যায়। মা বাবাকে ভুলে গেলে বাবা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। কি বলছেন বাবা যে মুসলমান? মুসা নবী বাবা ঘর থেকে সব দৃশ্যগুলো দেখতেছে। বাবা পায়খানা পরিষ্কার করলেন, পেশাব পরিষ্কার করলেন, বিছানাটা ভালো করে পরিষ্কার করলেন, মা জননীকে নিজের হাতে গোসল করাইয়া দিলেন। বাবা গোসল করাইয়া দেওয়ার পরে এই কসাই নিজের হাতে বাবা কলিজাগুলো রান্না করেছি। রান্না করার পরে বাবাজি বিবিতে চাইছে, বলো স্বামী গো দুখান কলিজা দেন। বলো হবে না। সন্তানে চাইছে, বলে আব্বা আমাকে দুখান কলিজা রান্না দেন। বাবা বলেছে হবে না। বেটিতে বলেছে, বলে আব্বা আমাকে দুটা কলিজা রান্না দেন। বলে বেটি হবে না, আগে খাবে আমার মা, তারপরে তোমাদের হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে যখন বাবা গোছ মাছ হয় আগে আমাদের নিজে পেটে ঢুকায়, তারপর লাস্টে বলে হাড্ডি গুড়ি গুলো মা বাবাকে দিয়ে। ঠিক না? তবে একটা কথা বলবো, বাড়িতে মাছ গোশ নিলে পরে ভালো মন্দ খেলে আগে বাপ মাকে দেন।
কেননা বাপ মা হচ্ছে এক কিসিমের রব, এই বাপ মা হচ্ছে আসল পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছেন? যদি বাড়িতে ভালো মন্দ খাবার হয় আগে বাপ মাকে খাওয়ান। আর এখন আমরা কি করছি? বিবির ভয়তে বাবাজি আগে আমরা ছাটিয়ে দিয়ে তারপর লাস্টে বেলা বাঁচলে দিচ্ছি, না হলে পরে দিচ্ছি না। বাবাজি মুসলমান কসাই মারা কি করেছে? কলিজা রান্না করার পরে মা জননীকে বাবা সুন্দর করে খাইয়ে দিয়েছে। সুন্দর করে খাইয়ে দেওয়ার পরে তিনার মা দোয়া করেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটাকে বড় লোক বানায়া দিও। মুসা নবী ঘর থেকে সব দৃশ্যগুলো বাবাজি দেখতেছি। এবার কসাই মার যখন সেবা যত্ন হয়ে গেল, কসাই এক পা দুপা করে বাবাজি মুসা নবীকে বলতেছে, বলো গো বন্ধু আমার, আপনি তো আমার বাড়িতে এসেছেন এবং আপনার সেবা করব। মুসা নবী বলতেছে, কসাই তবে শুনে নাও, তুমি যে তোমার মারিয়া তো তুমি সেবা করলাও, তোমার মায়ের বিছানা পরিষ্কার করে দিয়েছো, তোমার মায়ের বিছানা ভালো করে পরিষ্কার করে দিয়ে তোমার মাকে নিজের হাতে কলিজা রান্না করে খাইয়ে দিয়েছো। কসাই বলো বলো, তোমার মা তোমার জন্য কি দোয়া করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কসাই বলতেছে বলো গো আমার বন্ধু, আমার মায়ের জন্য আমি যত কষ্ট করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। কটা দোয়া? মুসা নবী বলতেছে। কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে, বলে কসাই তোমার মা কে দোয়া করতে একটু বলো না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি কসাই বলতেছে, গো আমার বন্ধু, আমার মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো, বলে আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দাও। ও বন্ধু আমার, এই দোয়াটা আমার মা জননী সব সময় করতো। কিন্তু বন্ধু আমি এত আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মার দোয়াতে আমি বড় লোক হয়ে গেছি। মুসা নবী বলতেছে, এই কসাই তোমার মা দ্বিতীয় কি দোয়া করতে বলো না। কসাই বলছে, বন্ধু গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, এ দোয়াটা কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নাই, আমি তো জানি না। মুসা নবী বলছে, বন্ধু তুমি একবার বলে দেখো না। এ কসাই একবার বলতে দেখো না। তখন কসাই বলছে, বলো গো আমার বন্ধু, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে আল্লাহ গো আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া নিও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বিরাদার ইসলাম মাদার সামানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তারই জন্য মুসা নবীর সঙ্গে বাবাজি এক কসাইয়ের বন্ধুত্ব বানায়া দিয়েছে। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে, বলে কসাই, বলে কি বললে দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো তোমার মা? বলছো হুজুর গো আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে আল্লাহ আমার সাথে জানো মুসা নবী আমার দোয়া করতো, বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া দিও, জান্নাতীও বানায়া দিও। হুজুর আমি জানি, কসাই বলছে, হুজুর আমি জানি যে এই দোয়া আমাদের নসিব হবে না, আমরা মুসা নবীর বন্ধু হতে পারবো না, আর মুসা নবীর সঙ্গে জান্নাতে যেতেও পারবো না। কসাই কিন্তু জানে না যে এটাই মুসা নবী। মুসা নবী বলতে যে কসাই কে বলেছে তুমি যাবে না? জোরে বলেন, কে বলেছে তুমি যাবে না? কে বলেছে তুমি জান্নাতে যাবে না? এ কসাই
আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাযরাত। কি বললেন? আমি তো মুসা নবী। কোসাইডে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে বন্ধু বন্ধু করেছে হুজুর, আপনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তবে আমাকে দয়া করে ক্ষমা করে দিন। মুসা নবী বলতেছে, বলে কোসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো এবং আমার সঙ্গে তুমি জান্নাতি হয়ে গেছো, তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবক আপনাদেরকে বলি, বাপ মাকে দুঃখ দিবেন না। যদি কোন মা বাপ যদি চোখের পানি ফেলায়া দেয়, আপনার নামাজ রোজা হজ যাকাত সব বেকার। মা বাবার চোখ দিয়ে একটা পানি ফেলাবেন না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার সুরামানি কেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো নবীজি গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মা বাবার সেবা করব, মা বাবাকে আমরা ভালোবাসবো, দেখবেন বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমার নবীজি ফয়সালা দিলেন কি? আল্লাহ বলছে নবীকে মোহাব্বত করো, আর আমার নবী ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে মোহাব্বত করো। কি গো, আমরা বাপ মাকে ভালোবাসি তো? আর একবার একটু হাত তুলে দেখান তো কারা কারা বাপ মাকে ভালোবাসেন। হাত তুলেন না, ভালোবাসেন তো? হাত নামাইন না, যখন নামাতে হলো তখন নামাবেন। হাত তুলেন। বাপ মাকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার 20টা ভাই 500 টাকা করে মায়ের জন্য দিতে পারবেন না? আছেন কেউ? আসেন তো, ছোট ছোট আছেন। কি নাম? রেজওয়ান। দেখেন রেজওয়ান শেখ মাকে মোহাব্বত করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। রেজওয়ান শেখ মায়ের জন্য 500 টাকা দাতা। জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ তিনার মাকেও জান্নাতি বানিয়ে দিন, আর রেজওয়ানকেও জান্নাতি বানিয়ে। জোরে বলুন। আর হবে না? আমরা তো বললাম যে বাপ মাকে ভালোবাসি, এবার প্রমাণ দেন। 500 টাকা দিয়েছেন। কি নাম? এই দেখেন আব্দুল ওয়াহাব দিয়েছে মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল ওয়াহাব দিয়েছে 500 টাকা দাতা। জোরে কোন জিন্দাবাদ। জিন্দাবাদ। আর কেউ আছেন? ও ভাই হবে না? মায়ের জন্য 500 টাকা। জি চলেছেন তো। কি নাম? নবাব। সুবহানাল্লাহ, নামও তো সুন্দর গো। মোহাম্মদ নবাব শেখ দিয়েছে 500 টাকা মায়ের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনাকে কবুল করে নিন। বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ তিনাকে কবুল করে নিন। বেরাদার ইসলাম আর হবে না ভাই? এটি চলাচল দেখেন না। আরো ওয়াজ আপনাদেরকে শোনাবো। আমার পরে পরে একবারে বুঝতে পারছেন জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালিমী সাহেব চলে আসবেন। বেরাদার ইসলাম একটু চড়াচড় দুই ভাইকে, 2-4টা 5টা ভাইকে বলো 500 টাকা করে মাকে ভালোবাসে যারা, যারা মাকে ভালোবাসেন চলে আসুন। তাই বলতেছে মদিনাতে কান্দে নবী মদের পাপের লাগি, মদের দোয়া কবুল করো ও গো আমার নবী। আর একটু হবে না ভাই? এটা চর্চা লেছেন না? আমি জানি। আপনি কি নাম? হোসাইন। সুবহানাল্লাহ, নাম ও তো কঠিন গো। মোহাম্মদ হোসাইন শেখ দিয়েছে 500 টাকা। কি নাম? নাম না, একজন বেনামে দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। একজন বেনামে দিয়েছে 3000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা, একটা ভাই 5000 টাকা হবে মায়ের জন্য, পরে দিয়ে দিবেন আপনি। একজন ভাই হবে 5000 টাকা। আমি জানি যুবক ভাইদের কাছ থেকে হবে। আমি জানি যুবক ভাইরা রাজমিস্ত্রির কাজ করে, আল্লাহ বরকত দিবে। মায়ের জন্য একটা ভাই আছেন কেউ 5000 টাকা?
মসজিদের উন্নতি কল্পে জালসা। একজন বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আচ্ছা হবে না? একটা ভাই 5000 টাকা হবে, আর চাইবো না আমি। জি, আপনাদেরকে ওয়াজ নাত শোনাবো ইনশাআল্লাহ। একটা ভাই দাঁড়িয়ে বলেন যে আমি 5000 টাকা দেব, বলেন কে আছেন? হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওই কমিটি ভাইটা, তোমার নামটা কি ভাই? হ্যাঁ, লিটন। লিটন, হ্যাঁ ও লিটন। লিটন ভাই আমার বলেছে কয়েকটা নাচ শুনবো। হ্যাঁ, আপনার কি শুনতে রাজি আছে? জি জি। কোন কোন নাচ গেল বুঝছিল ভাই? সুগুরা কান্দে মদিনা। আচ্ছা একটা ভাই হবে না 5000 টাকা মায়ের জন্য? এখন আপনাকে দিতে বলছি না, নামটা লিখে রাখবেন, যখন মসজিদে কাজ শুরু হবে তখন টাকাটা দিবেন। বাবা মসজিদে দান করলে কি কমে যায়? আল্লাহ বলছে যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তাকে দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভাই আছেন, একটা ভাই তো 3000 টাকা দিয়েছে, একটা ভাই 5000 টাকা, 5 যতন ওসিলাই। সুগরা এই বক্সের সাউন্ড একটু কমাও। সুগরা কান্দে মদিনা আসগর, কান্দে কারবালা। তুমি 5000 দিবা? 1000 কি নাম? লিটন। এই দেখেন লিটন, কে এটা তোমার? মিতে লিটন সে দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। এই লিটন, এই লিটন শুনো শুনো শুনো, তোমার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে এসো না, আমি একটু দোয়া করে দেব। আর 500 টাকা হবে না? আমি জানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন লিটন ভাই আমার দিয়েছে 1500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। লিটন শেখ 1500 টাকা দাতা। আল্লাহ এই ছেলেটার কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দিও, হুর নারী মিলাইয়া দিও, ইনার কপালে যেন একটা পর্দাশীল নারী যেন জুটে যায়। জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ গো তোমার ঘরে দিয়েছে 1500 টাকা দাতা। আল্লাহ এই ছেলেটার কপালে আল্লাহ আপনি দিয়ে দিয়েন আল্লাহ সুন্দরী নারী। জোরে করে সুবহানাল্লাহ। আর একজন বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, এ যুবক ভাই আমার মনে হয়েছে যুবক ভাইরা রাগ করে পালিয়ে এলো নাকি, না কি ব্যাপার রে ভাই? ওরা বলছে বাড়ি গেলাম টাকা আনতে, নাকি ওরা মনে হয় বাড়ি আনতে গেছে টাকা। তো যাই হোক বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আমরা সকলে এই জায়গাতে উপস্থিত হয়েছি, আমরা সকলে নবীজির গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবানো से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बानो से निकालो सफियाना मुहम्मद सुगरा कंदे मदीना असगर कंदे करबलाए सुगरा कंदे मदीना असगर कंदे करबलाए पानी पानी करे असगर अब्बा के जाना
ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায় সগরাও কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় পানি পানি করে আসগর আব্বাকে জানা আর ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায় ইয়ার ইয়ার কান্দে ইয়ার ইয়ার কান্দে মা ফাতেমা আপন রওজায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় মৃত্যু জাহিরুদ্দিনের নামে দিয়েছে 1000 টাকা তিনার স্ত্রী নাকি আর তিনার স্ত্রী আল্লাহ গো মৃত্যু জাহিরুদ্দিনের বিবি দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার স্বামীকে জান্নাতি বানিয়ে নিন আর জাহিরুদ্দিনের বিবিকেও জান্নাতি বানিয়ে দিন মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা শুনুন বাবাজি এগিয়ে যায় তাই বলতেছে তাই ওবাইদুল ইসলাম বলে ও গো তোমরা শুনে যাও আরে নবীর জীবনী বলতে এলাম তোমরা শুনে নাও আরে কারবালা আজ রক্ত লাল লাল হয়ে যায় আরে রক্তর বন্যা বয়ে যায় রে কারবালার সিনায় ইয়ার ইয়ার কান্দে ইয়ার ইয়ার কান্দে মা ফাতেমা আপন রওজায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা এ বক্তা नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला का हजरत पीर का दामन वली का दामन गौस का दामन आला हजरत का दामन आला हजरत का दामन आला हजरत का दामन वली का दामन वली का दामन गौस का दामन बाबा जी मुसलमान ए देखें बाबा जी বক্তা সাহেব চলে এসেছেন আমার ভাইজান ইব্রাহিম কালিম সাহেব তো হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালিম সাহেব ও আশরাফ সাহেব ওই আমার বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসঙ্গে অনেক জায়গাতে প্রোগ্রাম হয়েছে সুবহানাল্লাহ বসেন এই দেখেন বাবা যে বক্তা সাহেব চলে এসেছেন আমি আর লম্বা ছড়া করব না আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত যদি হয় বলার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।